স্লিপ 431FF, আরে আবার স্লিপ 431FF পড়ছে। ভাই 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 ম্যাচের থেকে ব্যাক দিয়ে দাও ভাই, ভাই ম্যাচের থেকে ব্যাক দিয়ে দাও ভাই, স্লিপ 431FF পড়ছে ভাই, উপায় নাই ভাই, বিচি কান্দে তুলে দিব ভাই, তাড়াতাড়ি ব্যাক দাও ভাই, তাড়াতাড়ি ব্যাক। ভাই আপনার সাথে তো এইটা কথা ছিল না, আপনি আমারে মাইরা দিলেন কে? হ্যাঁ ভাই মাইরে দিছি, কারণ আপনি শেষরা ভাই, অর্ধেক টাকা দিছেন আর অর্ধেক টাকা কে দিবে ভাই? টাকা দেওয়ার নামে খবর নাই, আমি কাজ করবো না কিভাবে ভাই? তোমরা এতক্ষণ দেখতেছিলে M1NX এর গোপন রহস্য, এবার থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিছুদিন যাবত একটা ছেলে ট্রেন্ডিং এ উঠছে, যার নাম হলো M1NX। তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা মনে হয় প্রায় সবাই চিনো M1NX কে। তো তার কিছু টিকটক ভিডিও আর পূর্বের আইডি ব্যান হয়ে যাওয়ার কারণে অ্যাডভান্স গেমিং আর আয়াম সজীব তাকে রোস্ট করে, কিন্তু সেইগুলো সে হজম করতে পারে নাই, যার কারণে সে আয়াম সজীব আর অ্যাডভান্স গেমিং এর রোস্ট ভিডিওর রিপ্লাই দেয়। তো আমি দেখতে আসলাম M1NX এর রিপ্লাই ভিডিওর মধ্যে দম কতটুক আছে, নাকি গেমের মতো তার কথাগুলো স্ক্রিপ্টেড, মানে সাজানো? তো প্রথমে কথা বলা যাক অ্যাডভান্স গেমিং আর আয়াম সজীব তাকে কেন রোস্ট করছে। তাদের তো আর খায় দেয়া কাজ নাই যে শুধু শুধু রোস্ট করবে মানুষকে। তাকে রোস্ট করার প্রথম কারণ হইলো তার টিকটকের স্ক্রিপ্টেড কন্টেন্ট। মানে প্রথমে সে একটা কাস্টম খুলে ওই কাস্টমের মধ্যে নিজের কিছু বাচ্চা কাচ্চা ঢুকাই আর তাদের রিয়েকশন দিতে বলে, আর তাদের রিয়েকশনটা হয় এমন, ভাই 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 ম্যাচের মধ্যে M1NX পড়ছে ভাই, ম্যাচের মধ্যে আমার আব্বা পড়ে গেছে ভাই, তাড়াতাড়ি ব্যাগ দিয়ে দিয়ে নাইলে আমার পুটকি পেটে যাইবো। এই তিন আমাকে রিভে দে তো। এ ভাই কিরে কিরে কি বলছে ভাই? এ ভাই M1NX কিরে ভাই, কিরে ভাই হ্যাকার ভাই। ও ভাই ভাই তো উড়ে ও ভাই দাঁড়া চারটা প্লেয়ার একটাকে মারতে পারে না দূর। স্ক্রিপ্টেডের একটা লিমিট থাকা দরকার, কিন্তু M1NX এর চুতিয়াপানার কোনো লিমিট নাই। এখন তোমরাই বলো, সে নিজে এমন স্ক্রিপ্টেড ভিডিও বানাবে, মানুষকে চুতিয়া বানাবে, নিজের ভিডিওর মধ্যে নিজেই আরেকজনকে দিয়া নিজের প্রমোট করাবে, তাইলে কি রোস্টাররা ওরে চুম্মা দিবে? তারপর সেকেন্ডে যে কারণটা আছে সেটা হলো তার আইডি ব্যান হইছে। এখন কথা হইলো গেরিনা তো আর মুড়ি খাই না যে শুধু শুধু আইডি ব্যান করবে। ওই আইডিটার মধ্যে হ্যাক ইউজ হইছে, তাই আইডিটা ব্যান হইছে। যখন আমি শুনছি যে তোমার আইডি ব্যান হইছে, তখনও আমার কাছে মনে হয় নাই যে তুমি হ্যাকার। আমার কাছে হ্যাকার তখনই মনে হয়েছে যখন টিকটকের মধ্যে দেওয়া গেম প্লে আর ইটস কাব্যর সাথে ফুল ম্যাপে খেলা গেম প্লের কোনো মিলই পাইছি না, তখন হ্যাকার মনে হয়েছে। ডাউন করে দিয়েছে ভাই, এবং এই ভিডিওটার মধ্যে দেখা যাইতেছে সে ইউএমপি দিয়ে যেই দিক দিয়ে মারতাছে ওই দিক দিয়ে হেডশট লাগতাছে, মানে যেমনে মারতাছে অমনেই হেডশট। রেড ছাড়া আর কিছু লাগতাছেই না। চালা দিয়ে আইছে কি ধ্বংসাত্মক ব্যবসা। এটা আবার কি ক্যারেক্টার জীবনে দেই? এক ভিডিওর মধ্যে রেড ছাড়া মারেই না, আরেকটার মধ্যে ভুলেও একটা রেড লাগে না। যাই হোক, এখন কথা বলা যাক M1NX আয়াম সুজিব আর অ্যাডভান্স গেমিং কে যে রিপ্লাইটা দিছে ওইটা নিয়ে। শোনো, একটা মানুষ যখন আরেকটা মানুষের বর্তমানে কোনো খুঁত পায় না, তখন সেই মানুষটা ওই মানুষটার অতীত নিয়ে টানাটানি করে। ভাই তুই তো সামনে আসলি 2 দিন হইলো, 1 মাস আগেও তো M1NX নামে কেউ আছে যে এটা জানতামই না। তো বর্তমান অতীত এটা আসলো কোন থেকে? এখন সবাই চোখের সামনে পড়ছস তাই সবাই তোকে নিয়ে কথা বলতাছে। আর যখন একটা প্লেয়ার সবার সামনে আসে তাহলে সবাই তার অতীতটা দেখে যে সে কেমনে এই পর্যন্ত আসছে, কোনো হ্যাক ইউজ করে আসছে নাকি নিজ যোগ্যতায় এই পর্যন্ত আসছে। আর ফোন চেক টেক ছাড়া যে কাউকে হ্যাকার বলবে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমি নিজে বলতেছি আমার ফোন চেক দাও। এই জায়গায় বলতাছে তার ডিভাইস চেক দিতে। ডিভাইস চেক দেওয়া ছাড়া হ্যাকার বলা নাকি কোনো নিয়মের মধ্যেই পড়ে না। এক কথায় সে বুঝাইতে চাইছে যে তোমাদের কাছে প্রমাণ কি যে আমি হ্যাকার? এই ব্যান্ডার পিছনে একটা কারণ আছে, এবং সেই কারণটা হচ্ছে গ্লিচ ফাইল। তোমরা হয়তো এখন সবাই আমাকে M1NX ফ্রিরো নামে, মানে সে বলতাছে তার আইডি ব্যান হয়েছে গ্লিচ ফাইল ইউজ করার কারণে। তো তুমি একটু আগে বললা যে ডিভাইস চেক করা ছাড়া কাউরে হ্যাকার বলা যায় না, মানে হ্যাকার বলতে একটা কারণ লাগে। কিন্তু তোমার ফার্স্ট আইডি যখন ব্যান হয় ওই জায়গায় তো গেরিনা বইলাই দিছে যে এই আইডিতে হ্যাক ইউজ করা হয়েছে তাই ব্যান হয়েছে। এখন আমরা কেমনে বিশ্বাস করি যে তুমি হ্যাক ইউজ করছো না বরং গ্লিচ ফাইল ইউজ করছো? এইটার প্রমাণ কি? চেক দাও। আমার যে গেম প্লে গুলো দেখছো ওগুলো হচ্ছে আমার বোরিং মোডের গেম প্লে। আমার প্রাইম মোডের গেমটা দেখলে তোমরা আচ্ছা থাক, আমার ফোনে তার প্রাইম মোডের গেম প্লে কি তোমরা দেখতে চাও? এই নাও তার প্রাইম মোডের গেম প্লে। নাইস নাইস নাইস।
দেখলাম সে নাকি গেম খেলে হলো আইফোন এক্সআর দিয়ে, আর আমিও প্রায় 2.5 বছর ধরে আইফোন এক্সআর দিয়ে গেম খেলতেছি, তাই আমি ভালো করে জানি আইফোন দিয়ে কতটুকু হেডশট লাগে আর কি পরিমাণ হেডশট লাগে। কিন্তু আমার কখনো এমন হয় নাই যে কাস্টমের মধ্যে একরকম হেডশট লাগতেছে আবার বিয়ার র্যাঙ্কে যে একদম লাগতেছেই না, আর যেটা আমাদের M1 NX এর সাথে হয়। দাঁড়াও তোমাদের আমার একটা আইফোন এক্সআর এ খেলা গেম প্লে দেখাই। Triple kill. সাপড়ি রোস্টারদের জন্য আমি একটা ছন্দ বানাইছি। নারিকেল গাছে হঠাৎ করে ধরেছে ডাব, M1 NX হচ্ছে সেই সাপড়ি রোস্টারদের অফিসিয়াল বাপ। আরে বাচ্চা, আসছো তো 2 দিন হইছে, পিসের খবর কি কিছু জানো? একটু খোঁজ নিলেই জানতে পারবা রোস্টাররা তোমার বাপেরও বাপ লাগে, আর তাদের তুমি বলতাছো যে ছাপরি। যখন তোমার নামগন্ধও ছিল না তখন এইসব রোস্টাররাই তোমার মতো আরো 10 জনকে এক্সপোজ করে রাখা দিছে। কিন্তু যেহেতু তোমার রোস্টারদের সাথে লাগার ইচ্ছা হয়ে গেছে, তাইলে লুঙ্গিটা ভালো করে পইরেই নিও যাতে খুইলা না যায়, কারণ তোমাকে নেক্সট ভিডিওর মধ্যে আই এম সজীব আর অ্যাডভান্স গেমিং যেভাবে বলবে ওইটা দেখার পরে তোমার খুইলাও যাইতে পারে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। যদি ভিডিওটা ভালো লাগা থাকে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।挽回加点胸骨絡松真珠